মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই সম্পাস ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা সকলে সবাই কেমন আছো? আশা করবো যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো আজকে হলো বৃহস্পতিবারের সকাল। তো এখন সকাল অনেকটাই বাজে, প্রায় 11টা মতন মনে হয় বাজে। তো এখন এই যে গামলায় জল নিয়ে নিচ্ছি, কিছু জামা কাপড় হাতে কাচা আছে সেইগুলোই আমি ভেজাবো। তো পাইপে এবার জলটা নিয়ে মেশিনে ছাড়বো, তো তার জন্য আগেই গামলায় জলটা নিয়ে নিলাম। তো এবার পাইপটা এই যে লাগিয়ে দিলাম। তো এখন মেশিনে যে জামা কাপড়গুলো আছে সেইগুলো ভেজাবো। আর ওই জামা কাপড়গুলো রেখে গেছে বড়মশাই, জ্যাকেট প্যান্ট, ওগুলো একটু ভিজিয়ে রাখবো, সাথে সাথে কাচবো না। আর এইগুলো রোজকার জামা কাপড়, তো হালকা করে ঘুরিয়ে নিলে মেশিনে হয়ে যায়। তো চলো, এই কটা দেখা যাচ্ছে এখানে এখনও আরও জামা কাপড় আছে, সেগুলো নিয়ে আসবো। ভাবলাম আগে জলটা ছেড়ে দিই, সার্ফটা ভিজিয়ে দিই, দিয়ে চালু করে দিই। তো এই দেখো আরও অনেকগুলো জামা কাপড় ছিল, সেগুলোও দিয়ে দিলাম। দিয়ে এইবারে মেশিনে জামা কাপড়টা হতে থাকুক। তো এবার চালিয়ে দিলাম, কারণ রোজ কারেন্ট যাচ্ছে। একবার হলেও কারেন্ট যাচ্ছে, কারেন্ট তো সাথে সাথে আসছে না, তো তাই জন্য দেরি হয়ে যায়। এখন শীতকাল, তার মধ্যে রোদ দেখবে এদিক ওদিক করে ঘোরে। জামা কাপড় ছাদে দিলে যদি দিয়ে আসা হয় শুকিয়ে যায়, তো ছাদে তো আর যাই না। বাড়ির পাশের যেটুকু জায়গা থাকে সেইটুকু জায়গার মধ্যেই মেলতে হয়। তো তার জন্য ভাবলাম আগে কাচাটা চালিয়ে দিই, তো মেশিন ওইগুলো হতে থাকুক। আর এইগুলো দেখো না, বড়মশাই দিয়ে গেছে প্যান্ট, তারপরে জ্যাকেট। তো এইগুলো মেশিনে দেবো না, দিলে নষ্ট হয়ে যাবে, নতুন তো তার জন্য। তো ভাবলাম হাতে ভিজিয়ে দিয়ে, আগে ভিজিয়ে দিয়ে তারপরে কিছুক্ষণ রেখে তারপরে এগুলো আমি কাচতে আসবো। মেশিনের কাচাগুলো হতে থাকুক, ওগুলো তো কোনো অসুবিধা নেই, তো এগুলো ভিজুক। তো চলো, এগুলো ভিজতে থাকুক, ততক্ষণে আমি বাকি কাজ করে আসি। এই দেখো, মাম্মাম শোনা এত বদমাশি করছে, তাই জন্য একটু মারলাম। ও সেরকম মারলাম না, ছোঁয়ানোর মতন ওরকম করে মারলাম, নাহলে কিন্তু মাম্মাম শোনা কাঁদতো। তো আমি মারতে পারি না, ওরকমভাবেই ভয় দেখানোর জন্য মারি। তো মামামকে বললাম, যাও এবারে বসো। আর চুল টুলগুলো আঁচড়ে দিয়েছি, কী করেছে হুড়োহুড়ি করে, দেখ কলিংয়ের বোতলটা নিয়ে এসেও খেলছে, এটাও বাদ দেয় না। দুই বোন মিলে এত জ্বালাচ্ছে, কাজ করবো কি? আমি বলছি চুপ করে বসে বসে খেল, শুনছেই না। মেজো মেয়েটা যবে থেকে বাড়িতে থাকবে তখন থেকে এরকম করবে। ও এখন বাড়ি আছে, দেখো না, দুই বোন মিলে পাল্লাপাল্লি দিয়ে জ্বালাবে। আর বড় মেয়েটা নেই, বড় মেয়েটা আজকে স্কুলে গেছে, কারণ পরীক্ষা তো শেষ হয়ে গেছে, বইগুলো জমা করতে হবে, তার জন্য ও গেছে। তো আসবে কখন তা জানি না, বলেছিল দেরি হলে আমি স্কুলে ম্যামদের থেকে ফোন নিয়ে কথা বলবো, ফোন করে দেবো। তো দেখো, এখানে মুছছি আর এসে নালিশ করতে এসেছে, হুড়োহুড়ি করছিল, লেগেছে মনে হয়, তাই বলছে মা আমার এখানে লেগেছে, জল দিয়ে দাও। আচ্ছা তোমরা ওই করো, আর কি করব, কাজ বাজ আমি করবো না, তোমাদের পেছনেই করবো। তো আগে ওভেন টোভেনগুলো মুছে নিলাম, আর চিমনিটাও মুছে নিলাম, কারণ আমি রোজই মুছি। কিন্তু আগের দিনে রাত্রেবেলা যেহেতু মাছ এনেছিল বড়মশাই, মাছ ভেজেছিলাম, তার জন্য পুরো তেলচিটে হয়ে গেছে। তো ভালো করে মুছে টুছে নিলাম, আর আজকে তো নিরামিষ রান্না করবো, তার জন্যই পরিষ্কার করে নিয়েই তারপরে এইগুলো রান্নাটা বসাবো। আর এখানে কড়াই সামান্য একটু তেল ছিল মাছ ভাজা, এই তেল পুরো একদম মানে জমেছিল। তো এটা ফেলে দিলাম, কাচিয়ে নিয়ে দিয়ে গরম জল করে নিয়ে তারপর কড়াটা ভালো করে মাজলাম। আর বাকি বাসন কিন্তু মাজা হয়ে গেছে। তো এদিকে জানলাটাও তেল, মানে রান্না করলে না তেল ছিটে ছিটে তেলচিট হয়ে যায়। রোজই কিন্তু আমি মুছি সাবান দিয়ে, তো আজকে একটু গরম জল করে সাবান দিয়ে ভালো করে মুছছি, যাতে পরিষ্কার থাকে। কিছুদিন আগে বড়মশাইকে বলেছিলাম পরিষ্কার করে দিতে, করে দিয়েছিল, কিন্তু পুরো তেলচিট হয়ে যায় না, তার জন্য। তো এবার দিয়ে ঠিক করে নিচ্ছি, সপ্তাহে সপ্তাহে গরম জল করে পরিষ্কার করব। রোজ মুছলেও, এমনি মুছলে তো যায় না। আর এখানে এই যে একটু গরম জল আবারও করে নিলাম, এই যে এই গাছের মতন যেটা থাকে, ঠিক কী বলে ঠিক জানি না। তো যাই হোক, এইটাকে একটুখানি তেলচিট হয়ে গেছে, সাবান দিয়ে ভালো করে এটাকেও ধুয়ে নিলাম। এটাকেও আমি সপ্তাহে সপ্তাহে ধুয়ে দিই, গরম জল করে ধুতে হয়, সাবান দিয়ে ভিজিয়ে রাখতে হয়। তো ছিল ভেজানো, তো আর একটু দেখলাম চিটচিট করছে, আর একটু গরম জল করে নিলাম, নিয়ে ধুয়ে নিয়েছি। এবারে দেখলাম না, চ্যাটচ্যাটে আর করছে না। তো পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে। দিয়ে তারপরে এসে আমি ডাল বসিয়ে দিলাম। আজকে রান্না করছি মুগের ডাল দিয়ে, পেঁপে দিয়ে ডাল রান্না করব। আর এখানে এই যে উচ্ছে আলু কেটে নিয়েছি, তো উচ্ছে আলুটা ভাজা বসাবো, এখনও কাটা হয়নি। তো ভাবলাম আগে উচ্ছে আলুটা কাটা হয়ে গেছে, পেঁপেটা কাটা হয়ে গেছে, ওগুলো বসিয়ে দিয়ে তারপরে কাটতে যাবো। একটু বিট এনেছে, বিট ভাজবো, আর একটু বেগুন ভাজবো। তো এই রান্না বান্না করবো আজকের।
তো অন্য কিছু করতাম, আর সময় নেই, অনেকটা বেলা হয়ে গেছে। তো মাম্মামকে স্নান করাবো, কারণ ওই সব কাচাকুচি ছিল, আর বড়মাসের জ্যাকেটটাও ছিল, মাঝখানে গিয়ে আমি কেচে মেলে দিয়ে এলাম, আর ওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তো যাই হোক, অনেক কাজ ছিল, ঘরদোর গুছিয়ে টুছিয়ে নিয়ে প্রচুর কাচাগুলো ছিল, সেগুলো মেললাম, মেলে টেলে নিয়ে বারান্দা পরিষ্কার করে দিলাম, নাহলে তো বারবার বদমাসটা যায় পড়ে যাবে। প্রচণ্ড পিছল হয়ে গেছে, মানে কীরকম বলো তো, মুছতে মুছতে স্লিপ টাইপের হয়ে গেছে, ওই জন্য বারান্দাটা ভয় লাগে। যখনই আমি কাচাকুচি করি আগে মুছে দিই শুকনো করে, যাতে শুকিয়ে যায়। তো চলো, এই যে উচ্ছে আলুটা ভাজা হচ্ছে, আজকে উচ্ছেটা একটু বেশি করে দিয়েছি, কেন জানি না, খুব তেতো খেতে ইচ্ছা করছে তার জন্য। তো চলো, বন্ধুরা, এই যে ভাজাটা বসিয়ে দিয়েছি, দিয়ে বাকিটা আবার কেটে নেবো। আর এখানে সব নিরামিষের একটু একটু করে মশলা দেখো রেখেছি, কারণ বেশি করে রাখি না, কারণ বেশিরভাগটাই আমি আমিষ জায়গায় ঢেলে দিই, দিয়ে একটুকুনি একটু একটু করে থাকে, তখন আমি এই নিরামিষের জন্য রেখে দিই। তো এখানে এই যে পেঁপে দিয়ে ডাল তৈরি হয়ে রেডি হয়ে গেছে, মুগের ডাল, একটু ধনে পাতাও দিয়েছি, একদম লাউ ডালের মতন, তাহলে খেতে লাগে। লাউ ছিল কিন্তু, তাও লাউ ডালটা করলাম না, কারণ পেঁপেটা না একটু শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো, তার জন্য ভাবলাম পেঁপে দিয়েই করি। আর এই যে রান্না আমার রেডি, উচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, আর ওখানে একটু বিটটা ভেজে নিয়েছি, কারণ বেগুন ভাজা তো খায় না, বিট ভাজাটা ওরা ভালো খায়, তার জন্য। আর এই দেখো ভাত হয়ে গেছে, একদম গরম গরম রান্না রেডি। তো এই যে খেতে দিয়েছি। আর বড় মেয়ে এখনও আসেনি, বড় মেয়ে কিন্তু ফোন করেছিল, বললো মা একটু দেরি হবে আসতে। তো এবার আমরা খেয়ে নিচ্ছি, ও মিড ডে মিল খেয়ে আসবে, তার জন্য আর বসলাম না ওর জন্য। কিন্তু মেজো মেয়ে একবার জিজ্ঞেস করেছিল, মা দিদির জন্য বসবে না? আমি বললাম দিদি ফোন করেছিল, বললো খেয়ে আসবে। তো এখানে এই যে ভাত টাত গুছিয়ে নিলাম। তো চলো, আর ডালটা এত গরম, তো এখানে বাটিতে অল্প করে নিয়ে নিচ্ছি, তারপর আবার লাগলে বাকিটা নেব, আবার বাটি এঁটো করবো, তার জন্য। তো এই দেখো, আর মাম্মাম সোনা বলছে আমি খাই খাই খাই, একা 2-4 বার হাত দিয়েছিল ভাতে, যে হাত দেবে না, ভাতটা প্রচণ্ড গরম, ছ্যাঁকা খাবে, আমি খাইয়ে দিচ্ছি তোমাকে, তুমি কি খেতে পারো? এই দেখো কেমন করছে, দেখো ফু দিচ্ছে। তো এই যে ছোট্ট বাটিতে ডালটা তুলে নিলাম, আবার লাগলে নেব, লেগেছিল যদিও, তো এই ডালে হয়নি। আমি ভাবলাম গরম তো, তার জন্য বাটিটা যেহেতু আছে, আবার বড় বাটি একটা এঁটো করবো, এই বাটিতেই নিই। আর ধনে পাতা তো সোনাই খায় না, দেখো পড়েছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে। এখন 7টা মতন বাজে, চা করবো, বড় মশাই এসেছে, আর এত ঠান্ডা লাগছে, চাদরটা কম্বলের নিচে শুয়েছিলাম অনেকদিন পর, একটু বিকেলে কাজ করে একটু শোয়ার পরে ব্যাস মামামকে নিয়ে কম্বলের নিচে একটু শুয়েছি, অনেক দিন পর একটু এই বিকেলের দিকে ঘুমিয়েছি, তো ঘুমিয়ে পড়েছি। এই যে বরমশাই এসে ডাকলো, উঠলাম, তো মুখ টুক ধুয়েছি, ধুয়েই চুল টুল আছড়ে কোনো রকমে সিঁদুরটা পরে গায়ে চাদরটা দিয়ে এলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে, কম্বলের নিচে ছিলাম না, বুঝতে পারিনি। তো এই চাদরটা মাম্মামি গায়ে দেয়, আমারই চাদর, তো এখন ঠান্ডা পড়ে গেছে, আমারই লাগবে, সফট খুব চাদর। মাম্মা হওয়ার পর এই চাদরটাই ওর গায়েই দিতাম ও ঘুমাতে, যখন কি বলো তো বন্ধুরা, খুব সফট চাদরটা, দেখো একদম নরম, তো ওই জন্য ওকে গায়ে দিতাম। আর শীতকালেই একমাত্র আমি ব্যবহার করি, আর নইলে ও সারা মাসই ব্যবহার করে। তো এখন ঠান্ডা পড়ে গেছে যেহেতু আমার গায়ে দিতে লাগবে। আর একটা চাদর এনেছি, ওটাও খুব তুলতুলে চাদর, তো ওইটা পরে বের করবো, এটা সেহেতু কাচবো, ওই জন্য এটা এখন আমি গায়ে দিচ্ছি, ওটা বের করে নিয়ে কালকে মাথা টাথা ঘষবো। তার তো দেখো এই যে চা হয়ে গেছে, খালি আজারা বকে, জল ভরতে গেছে, ওখানে বসে বসে করছে। চা এখন করে এখন থাকতে থাকতেই বন্ধুরা দেখো ঠান্ডা হয়ে যায়। গরমে খাবে, এই জন্য একটু দিচ্ছি, হরলিক্স নিয়ে নিচ্ছি। এই যে মেয়ে নিয়ে নিয়েছে 4টে বিস্কুট, চা, আর এখানে এই যে এটা খাবে। আর আমি একটু চানাচুর মুড়ি নিয়ে নিয়েছি, আজকেও তো বৃহস্পতিবার, ওই জন্য পেঁয়াজ টিয়াজ দিয়ে আর মাখবো না, শুধুই খাবো, তেলও দেবো না। তো চলো, আর মামামের দুধ হরলিক্স, আর এখানে বিস্কিট। চলো, এই যে বড় নায়িকা যাচ্ছে, আর ছোটোজন না, মেজোজন নিয়ে গেছে জয়নগরের মোয়া, ওর বাবা এনেছিল, সেটা খাচ্ছে ঘরে। চলো, হ্যাঁ, ওর যে চিপসগুলো এনেছে ওই খাবে, মোয়া নিয়ে গেছে 2টো, তাও হবে না, সরো। দেখো কম্বলে এসে বসে গেছে, আর নামবে না, তাই বিছানার মধ্যেই চাটা নিয়ে এসছি। আরে কি আছে, কি আছে বাবা,
আমার কি হয়েছে, ফোন বন্ধ হয়ে গেছে? এই তো ফোন চলছে, চলো খাইয়ে দিয়ে আস। নাও একটা বিস্কিট নাও, না মুড়ি নাও। খাবা না? এখন 9টা বাজে, চলে এসেছি ভাত বসাবো। একটু শিম ভাতে আলু ভাতে দেবো, আর ভাত আর কিছু না। এই দেখো, চায়ের যখন বাসন মাজতে এসেছিলাম তখন আলু আর শিম কেটে একদম ভিজিয়ে রেখে গেছে, চাল ধুয়েও পুরো ভিজিয়ে রেখে গেছি। এবার শুধু হাঁড়িতে নেব আর বসাবো। চলো, বড়মাখায় শিম দিয়ে আলুটা মাখলে, আগের দিনে বলেছিল একটু আলু সেদ্ধ দেবে আর শিম সেদ্ধ দেবে, তো ভুলে গেছিলাম। আর আজকে যেহেতু নিরামিষ, তো ডাল টাল আছে, ভাজাভুজিও আছে, তো ভাবলাম একটু শিম সিদ্ধ আলু সিদ্ধ দিই। বড়মশাই খেতে খুব ভালোবাসে, বেগুন দিলেও ভালো হতো, কিন্তু মেয়েরা তো খাবে না, তাই বেগুনটা ভাজা আছে যেহেতু, এনে শিম আলুটা সেদ্ধ দিলাম। তো চলো, ভাতটা হলেই হয়ে যায়, খেতে দেবো। দেখো এখন 9টা আছে। প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা আমাদের এখানে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্টে জানাবে, ঠিক আছে? খুব ঠান্ডা পড়েছে। বড়মশাই কম্বলের থেকে একদম নিচে নামছে না, একদম বসে শুয়ে শুয়ে টিভি দেখছে কম্বলের ভিতরে। আর আমি তো এখন ভাত বসিয়েছি, ভাত হলেই খেতে দেবো। আর আমাদের এখন কম্বলের নিচে তো থাকলে হবে না, আমাদের খেতে দেওয়া বলো, বাসন মাজা বলো, সবেই। বাসন দেখো মাজলাম একটু আগে, চায়ের বাসন টাসন, তো এখন আবার বাসনগুলো উপর কম্বলের নিচে শুয়ে শুয়ে টিভি দেখছে। এই ঘরে মেয়েরা দেখছে আর ওই ঘরে বড়মশাই দেখছে। তো ভাত হয়ে গেলে খেতে হবে। এদিকে ভাতটা দেখো ফুটে গেছে। ইচ্ছা করেই দেরি করে বসালাম ভাতটা, যাতে গরম গরম খেতে পারে। আর ডাল ফাল আছে, আজকে আর গরম করবো না, কালকে গরম করেছিলাম না, খেতে পাচ্ছিল না, মেয়েদের প্রবলেম হচ্ছিল। আমাদের কোনো অসুবিধা হয় না, মেয়েগুলোর অসুবিধা হয়, বসেই থাকে ভাত নিয়ে। তো চলো, দেখতে দেখতে 9টা 20 হয়ে গেছে। তাহলে আর কি বলবো, চলো আজকের মতো ব্লগটা এখানেই রাখবো। নেক্সট ব্লগে দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজেদের খেয়াল রেখো, সবাইকে ভালো রেখো। যদি কোথাও ভিডিওটা একটু ভালো লেগে থাকে, লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো, গুড নাইট, টাটা।